আরে চুপ করে থেকে লাভ নেই, হয় আমাকে সবটা বলবি, তা না হলে থানায় গিয়ে বলবি। চয়েসটা তোর। আর বল আসল নাটের গুরুটাকে। আমি জানি না স্যার, সত্যি আমি কিচ্ছু জানি না। বিশ্বাস করুন, আমাকে তো শুধু চিঠিটা দিতে বলা হয়েছিল। আর আর আমি বা এত কিছু কি করে জানবো স্যার? আমি চিঠিটা দিয়ে কাল প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম, তাই আপনাকে চিঠিটা দিয়েই মাত্র পালিয়েছি আমি। আরে বাবা, এগুলো তো অনেকবার বলেছিস, এক কথা আমার বারবার শুনতে ভালো লাগে না। তুই শুধু বল তোর দাদার নামটা কি? সমর। সমর? এর নাম তো আগে শুনিনি। উর্মির ফোন? হ্যাঁ বলো। এই এই তোমার কি ব্যাপারটা কি বলো তো? হ্যাঁ, কটা বাজে, কখন বেরিয়েছো? সেই ভোরবেলা বেরিয়েছো, এখন 12টা বাজে। টুকাই বাবু, তুমি এখনো বাড়ি আসছো না? আরে আসছি আসছি। হ্যাঁ হ্যাঁ, না না, আমি একটা কাজে ব্যস্ত আছি। আরে দাঁড়া। কি মুখের উপর ফোন কেটে দিল? এই দাঁড়া, দাঁড়া বলছি, দাঁড়া বলছি। পালালো। একটাই মাত্র প্রমাণ ছিল, তাও ফসকে গেল। হাট। মুখের উপর ফোন কেটে দিল। আজকে বাড়ি আসুক, ওর হচ্ছে মজা। দেখো আবার আদৌ সাত্তু কি আসবে তো, নাকি মন ভোলানোর জন্য বলেছে? না না মামনি, আসবে না মানে ওর ঘাড় আসবে। আজকে ওর একদিন কি আমার একদিন, আসুক একবার। সমর? কে এই লোকটা? লোকটা ভেতরের লোক না বাইরের লোক? কিছুই তো জানতে পারলাম না। এই লোকটার সঙ্গে ঘটনাটার কি সম্পর্ক? না, এটা তো আমাকে জানতেই হচ্ছে। আসুক আজকে বাড়িতে, দেখাচ্ছি মজা। আজকে ওর একদিন কি আমার একদিন। আমি হ্যালো বেটা বেটা, আমি যেটা বলছি সেটাই ঠিক। ও তোমার মন রাখার জন্য বলেছে যে ও আসবে। না মামনি, ও আসবে। আরে ও কথা দিলে কথা রাখতে জানে। আরে হ্যাঁ, তো সাত্তু কি ঠিক আসবে। তুই একটু শান্ত হয়ে বস, দেখবি সময় মতো ঠিক চলে আসবে। উর্মি, শান্ত হয়ে বস। কাকিমণি, আমি শান্ত হয়ে বসতে পারবো না। উর্মি, আরে উর্মি, আরে রে ঘরের মধ্যে ঘুরপাক খাচ্ছিস কেন? এই উর্মি, ঘুরপাক খাবো না? আরে কখন বলেছি ওকে আসতে, ও আসছে না কেন বলো তো? আরে বাবা, ওকে তো আমি আমার ছোটবেলার জিনিসগুলো ভালো করে দেখাইনি, তো ওকে দেখতে হবে না? কি মুশকিল হচ্ছে না, আমি এত কিছু বের করছি। হ্যাঁ সেই তো তুমি ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। আরে যে কি করো না গাইছি, আমি বুঝতে পারি না ওকে কেন এইগুলো বললে। দেখছো কি কাণ্ড করছে। আমি কি করবো? আমার দোষটা কোথাও? আমি শুধু ওর চেঞ্জটা দেখছি। কি চেঞ্জ? ও তো এখানে আসার পর থেকে টুকাই বাবু করে চলেছে। আমরা যে ওর এত খেয়াল রাখছি, ওর জন্য এত কিছু করছি, সেই দিকে ওর ভ্রুক্ষেপে নেই। স্ট্রেঞ্জ, এটা কোনো চেঞ্জ নয় তুমি বলছো। থাক না গায়ত্রী, মেয়েটা যেটা নিয়ে খুশি আছে থাকুক। আমি তোর মা, ওর বদল তো সবচেয়ে বেশি আমারই চোখে পড়ে। উর্মি একটু শান্ত হয়ে বস। এই উর্মি, উর্মি, পারছি না আমি শান্ত হয়ে বসতে। যতক্ষণ না টুকাই বাবু আসবে এরকম গোল গোল করে ঘুরবো, এটাই আমার প্রোটেস্ট জানানোর ভাষা। আচ্ছা মানে তুই আর কিছু পেলি না? হ্যাঁ, গোল গোল করে ঘুরছিস, তোকে নিয়ে না আমি আর পারছি না উর্মি। আচ্ছা উর্মি, এরকম অস্থির হয়েও না, নিশ্চয়ই সাত্তকী কোনো কাজে আটকে গেছে। কাজ? কি কাজ? গেছে তো কয়েকটা জিনিস আনতে, তার জন্য এত সময় লাগে কখনো বলো তো? আরে ও কি জিনিসপত্র নিয়ে পালিয়ে গেছে নাকি? ও তো আসবে। আমি জানি না কাকিমণি, কখন আসবে বলো তো? এবার তো বিকেল হয়ে যাবে, আমি কখন দেখাবো আমার জিনিসগুলো? এই ন্যাকামিটা না আর নেওয়া যাচ্ছে না। আমি কাজের কাজ করি বরং। দিদি, বাবা যেই মিটিংটার কথা বলেছিল, সেই মিটিংটা কি নিয়ে কিছু জানো? না, উনি তো শুধু বললেন যে সবাইকে একটু ফ্রি থাকতে। না, মিটিংটা কি নিয়ে কিছু বলেছে? মিটিংটা কিসের? না, বাবা বললেন যে কোন একটা ডিসিশন জানাবেন উনি। উর্মি, ডিসিশন? তাহলে কি যেটা ভয় পাচ্ছি সেটা? এই তো সাত্তকী চলে এসেছো। উফ, বাঁচালে তুমি আমাকে। যাও যাও, উপরে যাও। তোমার কপালে কিন্তু আজকে দুঃখ আছে। কি বলছো কি অলোকদা? দুঃখ আছে মানে? আরে বাবা, উর্মি তো রাগে একেবারে ফুঁসছে। এই রে। আরে কিছু না, তুমি একটু দেরি করে এসছো না, সেজন্য একটু গোসা হয়েছে আর কি। যাও যাও যাও। বাহ অলোকদা বাহ, মানে তুমি কিরকম একবার ভাবো, তোমার ভাইজি আমার গর্দান নেবে আর তুমি এদিকে হেসে যাচ্ছ। কি করবো বলো তো ভাইয়া, তুমি যা একখানা খেপির পাল্লায় পড়েছো, তাতে তোমার নিস্তার নেই। আরে যাও যাও। এই যাই। সাত্তকী, একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলো না। হঠাৎ কি হলো বলো তো তোমার? যেখানে তুমি আমাদের বাড়িতে একদিনও না, বেশি বলে ফেললাম, এক বেলাও থাকতে চাও না, সেখানে হঠাৎ করে তুমি
2-3 দিন থাকবে বলে ফেললে। অলোকদা, আমি আসলে খুব চিন্তায় আছি। এই ব্যাপারটা এখনই কাউকে জানাতে চাইছি না। বুঝেছি বুঝেছি, সে না হয় না বললে তুমি, তবে তুমি কি সন্দেহ করছো সেটা আমি জানি। তবে এখনই কাউকে কিছু বলো না তুমি। ধুর, পাগল নাকি আমি? আমি বাড়ির সবাইকে, ইভেন কাজলকে, ভিকিকে, এদের সবাইকে আমি বলেছি যে ওই ভাং খেয়ে উর্মি এরকম একটা কাণ্ড করে ফেলেছে, অন্য কোনো ব্যাপার নেই। তবে হ্যাঁ, ব্যাপারটার মধ্যে যে অন্য কিছু আছে সেটা তুমিও জানো, আমিও জানি। খুব চিন্তায় আছি অলোকদা। কি করে যে উর্মির সঙ্গে এত বড় একটা ঘটনা ঘটলো আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আমিও তো বুঝতে পারছি না সাত্তকী। তবে একটা কথা তোমাকে বলে রাখি, তোমার যদি আমার কোনো রকম হেল্প লাগে তাহলে তুমি আমাকে নির্দ্বিধায় বলতে পারো, আমি যেভাবে হোক তোমাকে সাহায্য করবো। হেল্প তো চাই অলোকদা, কারণ তুমি ছাড়া এই বিষয়টা নিয়ে আমি আর কারোর সঙ্গে কথা বলতে পারবো না। হ্যাঁ বলো না, বলো না, কি বলবে আমাকে বলো। সমর, এই নামের কাউকে চেনো? সমর? না না সাত্তকী, এটা তো মনে পড়ছে না। টুকাই বাবু, এই যে টুকাই বাবু, হ্যাঁ এতক্ষণ পর। না না, আমি তোমার কাছেই যাচ্ছিলাম, মাঝখানে অলোকদার সঙ্গে দেখা হয়ে গেল তাই। হ্যাঁ হ্যাঁ, অনেকক্ষণ আগে এসছো, অনেকক্ষণ আগে এসছো। এক্সকিউজ দিচ্ছ তুমি, এক্সকিউজ দিচ্ছ, আমি কিছু জানি না ভেবেছো? আমি কখন থেকে তোমার জন্য ওয়েট করছি আর তুমি আমার সাথে দেখা না করে এখানে বাবাজির সাথে গল্প জুড়ে দিলে। বাবাজি, পরে বলবো। সাত্তকী, তুমি কিন্তু খুব অন্যায় করেছো। নে, বকে দিয়েছি, এবার তো শান্তি। এখন তো ছেলেটাকে ছাড়। পারছি না, আমি ওকে কিছুতেই ছাড়বো না। এই, চলো চলো চলো, তুমি ব্যাগ তোলো, ব্যাগ তোলো, ব্যাগ তোলো, চলো চলো, চলো। আরে দাঁড়া, সরে যাও। আজকে টুকটুকি না। কি মেয়েটা পুরো পাগল। চল তুই, চল তুই আয়। তুই কেন এত দেরি করলি বল না, তুই বল তুই কেন এত দেরি করলি, তুই বল, তোকে বলতে হবে, তোকে বলতে হবে, তোকে বলতে হবে। ঝাঁকিও না, মাথা থেকে সব বেরিয়ে যাবে, সব ভুলে যাবো কিন্তু। সেই তো, ভুলে তো যাবি, একদিন তো আমাকেও ভুলে যাবি। বাড়িতে একটা ছোট্ট বউ অপেক্ষা করছে, তার তো কোনো দাম নেই। আমি তোর কে হয়েছে আমাকে মনে রাখবি? আমি কখন থেকে তোর জন্য জিনিসপত্র বের করে অপেক্ষা করছি আর তুই কিনা আমার। দেখ টুকাই, আমি এখন রেগে আছি, আমাকে একদম ডিস্টার্ব করবি না। আমার আগের সময় ডিস্টার্ব একদম পছন্দ। ওই দেখো আবার করে। বলো বলো, কি বলছিলে বলো, তুমি যত বলবে আমি তত। না, ভালো হয়েছে। আগে তুমি বলো, তুমি এত দেরি করলে কেন? আরে বাবা, একটা জায়গায় 2-3 দিন থাকবো, তার জন্য তো কিছু জামা কাপড় লাগবে নাকি, তাই জন্য জামা কাপড়গুলো তো আনতে দেরিটা হলো আমার। হ্যাঁ, জামা কাপড় আনতে দেরিটা হলো। বাবা এত বড় একটা ব্যাগ নিয়ে এসেছে, 2 দিন থাকবে, তার জন্য উনি রাজ্যের প্যাকিং করেছে। দেখি তো তুই কি প্যাকিং করেছিস, কি এত প্যাকিং করেছিস। যা। বাবার ছবি। তুমি তো বাবাকে ছাড়া থাকতে পারো না, তাই নিয়ে এলাম। খারাপের দুপুর ছিল, বসে রাখা রাখ, নোনা জলে ভিজলে বালি, ফোটে জন্মদাগ। কে কার মনে স্বপ্ন বলে, রূপ কথা দে গল্প শোনে। ভিন দেশে এক পরে এসে জানায় পরিচয়। কে না জানে চলতে চলতে ভালোবাসা হয়। এই পথ যদি না শেষ হয়, এই পথ যদি না শেষ হয়। দেখি দেখি, এবার বলো, কাঁদলে কেন? খুব বাবার কথা মনে পড়ছিল গো। বাবা তো নেই, কিন্তু তার জায়গায় তোমাকে পাঠিয়েছে। হই, আমি তোমার বাবা? না বাবা নো, আমি তো আরেকজন বাবাকে পেয়ে গেছি। আমার বাবা হেমন্ত সরকার, তুমি আমার বাবার রিপ্রেজেন্টেটিভ। হ্যাঁ, আমি তো রিপ্রেজেন্টেটিভ কেন, বলো না, এমপ্লয়ি বলো। আর তারা কি কি করে সেটাও বলো, বলো বাবা কি কি করে, এমপ্লয়ি কি কি করে, বলো বলো তো বলবোই তো, বাবা আমাকে বকে না, বাবার এমপ্লয়ি আমাকে বকে। বারে,
আমি বকি? আরে আমি তো ঢোকার পর তুমি আমাকে অ্যাটাক করলে, এখন তুমি আমার উপরই দোষ দিচ্ছ। আচ্ছা ঠিক আছে, তুমি আমার সবসময় বকো না, আমাকে আদরও করো। তাই করি ওদের? বেশ। তাহলে এবার একটু আদর করি। তখন থেকে বসে আছি, বাবাই আসছে না, কখন আসবে? আসবে আসবে, এত তারা কিসে মেজদা? এদিকে উর্মি সাত্তকেরই তো আজ পাত্তা নেই। কি দিদি, দেখেছো তো, খুশি হয়েছিলে মেয়ে জামাই এসছে বলে, কিন্তু ওরা কই? ঘরেই আছে, চলে আসবে। না, আসবে না। আসবে না মানে? আসবে না মানে উর্মি নিচে আসবে না। উর্মি একা থাকলেও কথা ছিল, এখন তো সাত্তকী আছে, আমাদেরকে পাত্তাই দিচ্ছে না। সেই দুপুর থেকে ঘরে দরজা দিয়েছে, কি করছে কে জানে। কি করছে সেটা জিজ্ঞেস করাটাই তো তোমার অন্যায় মেজে বৌদি। ওদের বয়স স্বল্প, ওদের সবাই মাত্র বিয়ে হয়েছে, আর ওরা দরজা বন্ধ করবে না তো কারা করবে? তা ঠিক, আমাদের তো অনেকদিন বিয়ে হয়ে গেছে, সেসব দিনও গেছে। আর তোমাদেরকেও তো ঘরে দরজা বন্ধ করে থাকতে দেখিনি, তাই। বাজে কথা বলাটা না তোমার একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে মেজে বৌদি। কি হচ্ছে বলো তো এসব? সব ব্যাপারে নিজেদের টেনে আনার তো কোনো প্রয়োজন নেই গায়ত্রী। সময় হলে ঠিক চলে আসবে। দিদি তুমি সবসময় আমার দোষ দেখার। আরে চুপ করো না বাবা, তখন থেকে খালি গ্যাটার গ্যাটার গ্যাটার। আমি এদিকে চিন্তায় মরছি, বাবা এসে কি বলবেন। কি ব্যাপার, তোমরা সবাই একসাথে এখানে কি করছো? আমরা সবাই তো দাদুর জন্যই বেশ করছি। তুমি কি করে জানবে বলো বেটা, তুমি তো এতক্ষণ দরজা বন্ধ করেই ছিলে। গায়ত্রী, কি হচ্ছেটা কি? সব ওরা তো চলে এসছে। এই সাত্তকী, বসো না। আমি কি বলছি মা, আমি একবার যাই কি দাদুকে ডেকে আনি। হ্যাঁ আমি আনছি, আমি ডেকে আনছি। আরে তুই কেন? আরে কাজল, চলো তো। এই উর্মি, ভালোই হয়েছে সবাই চলে গেছে, বুঝলে? তোমাকে একটা কথা বলার প্রয়োজন আছে। হ্যাঁ বলো না। সাত থেকে আমার মনে পড়ে গেছে, এই সমর নামটা আমার খুব চেনা। তুমি চেনো? তাহলে প্লিজ বলো না, কে এই সমর? সমর একটা সময় আমাদের ড্রাইভার ছিল। এক সময় ছিল মানে? এখন নেই কেন? বাবা ওকে কাজ থেকে অনেক আগে বের করে দিয়েছে। কেন, কি হয়েছিল? না মানে আসলে অলোকদা প্লিজ আমাকে বলো, আমার জানাটা খুব দরকার। তুমি তো জানো উর্মির এটা জীবন মৃত্যুর প্রশ্ন। আর দেখো কালকে যে ঘটনাটা ঘটেছিল সেটা তো সাধারণ কিছু নয়। এরপর আমি আর কোনো রিস্ক নিতে পারবো না। আর শুধু কালকের ঘটনা কেন, এই কয়েকদিন ধরে যেগুলো চলছে আমাদের সঙ্গে, সেগুলো কোনোটাই তো স্বাভাবিক নয়, কোনোটাই সাধারণ নয়। কেউ একটা ভীষণভাবে ক্ষতি করতে চাইছে আমাদের, করতে চাইছে আমাদের পরিবারের, উর্মির। এটা আমি আর হতে দেব না, কিছুতেই না। অলোকদা প্লিজ তুমি আমাকে হেল্প করো। দেখো সব থেকে আমি বুঝতে পারছি, কিন্তু সমরকে নিয়ে বলতে গেলে অনেক কিছু বলতে হবে। অতীতকে আবার নতুন করে ঘুরে আনতে হবে, যেটা খুব সহজ নয় সাত্তকী। কি এমন কথা অলোকদা? দেখো সাত্তকী, এই কথাগুলো এখন বাড়িতে বলা সেফ না। তাছাড়া উর্মি এখন বাড়িতে আছে, এখন তো সমরের ব্যাপারে আরোই বলা সম্ভব নয়। কি বলা সম্ভব নয় কাকা? আমার থেকে কি লুকোচ্ছ গো তোমরা? উর্মি কি সবটা শুনে ফেললো? কি বলছিলে তোমরা? এই কার ব্যাপারে কথা বলছিলে? আমাকে কার কথা বলা যাবে না? না ও কিচ্ছু না, তুই সমর কাকার ব্যাপারে কথা বলছিলে না? লোকটাকে উর্মি কাকা বলে ডাকছে, তার মানে ও চেনে। আমি স্পষ্ট শুনেছি সমর কাকার ব্যাপারে কথা বলছিলে না? কি বলছিস? তুই ভুল শুনেছিস। অসম্ভব, আমি ভুল শুনতে পারি না। তুমি জানো ছোট কাকা কেন মিথ্যা কথা বলছো আমাকে? কোথায় দেখেছো ওকে? আবার এখানে ফিরে এসেছে। আরে উর্মি তুমি এরকম কেন করছো? আর কি দাদু যে বলেছিল না ওকে যাতে বাড়ির আশেপাশে কোথাও দেখা না যায়, তাহলে কেন ওর কথা উঠলো এতদিন পর? বলো না, আরে কেন কিছু বলছো না? এই টুকাই বাবু, কি হয়েছে আমাকে বলো। এ তো আচ্ছা বিপদ হলো, এই জন্য সাত্তকীকে সমরের ব্যাপারে বলতে চাইছিলাম না। আর শুনলো তো শুনলো, সে উর্মি শুনলো। সত্যি কথাটা বলছো না কেন? আমাকে বলো, আমাকে জানতে হবে তো নাকি?
এই, সাথী, 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 তুমি একটা কাজ করো তো, তুমি ওকে নিয়ে ঘরে যাও, 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 যাও। না আমাকে আগে সত্যিটা জানাও, আমাকে আগে সত্যিটা। উর্মি তো কি হয়েছে উর্মি, তুই এরকম কেন করছিস? দিদি ভাই এরা অস্থির লাগছে কেন তোমায়? ফিরে এসছে দাদু, ফিরে এসছে। ও কেন ফিরে এসছে? কে ফিরে এসছে? বেটা কি হয়েছে তোমার? তোমার শরীর খারাপ লাগছে? কি হয়েছে? ওর কিচ্ছু হয় না, ওর কিচ্ছু হয় না, ও একদম ঠিক আছে। আমি একটু ওকে নিয়ে ঘরে যাচ্ছি, প্লিজ চল। না, আমাকে বলছে- তুমি ঘরে চলো, আমি বলছি। উর্মি যে প্যানিক করছিল, সাত্তকী ওকে কি করে সামলাবে কে জানে। এই হলো কেসটা কি হলো? উর্মি এরকম করছে কেন? কি হয়েছে? পাগলামো করছে কেন? এই রে, ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম, কি যে বলবো এখন কে জানে। এসো এসো আমার সঙ্গে, এসো 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 এসো, এখানে বসো। না না আমি কোথাও বসবো না, আমার ভালো লাগছে না। আগে বলো যে সমর কাকার নামটা কেন নিলে তোমরা? আরে উর্মি, তুমি কেন এরকম করছো? কি হয়েছে তোমার? তুমি তো এরকম রিয়াক্ট করো না। আচ্ছা ঠিক আছে, তোমার কি ভয় লাগছে? দাঁড়াও একটু জল। আমার কিচ্ছু লাগবে না টুকাই বাবু, আমার কিচ্ছু লাগবে না। তুমি তো এরকম করার মেয়ে নও, বলো না কি হয়েছে আমাকে। তোমরা সমর কাকার নাম কেন নিলে? তুমি সমর কাকাকে কি করে চিনলে? আচ্ছা ওই ভদ্রলোকের নাম শোনার পর থেকে তুমি এরকম কেন করছো বলো তো? কিছু কি হয়েছিল? কিছু হয়নি। আচ্ছা ঠিক আছে, তাকাও আমার দিকে, তাকাও, ঘোরো ঘোরো আমার দিকে, ঘোরো, তাকাও আমার দিকে। কি হয়েছিল উর্মি? ওই লোকটা কি কিছু করেছিল? তাহলে প্লিজ আমাকে খুলে বলো। আচ্ছা কেন তুমি ওই নামটা শুনে এত অস্থির হয়ে যাও? প্লিজ বলো। উর্মি বলো না আমাকে, তুমি তো আমাকে সবটা বলতে পারো তাই না? প্লিজ বলো না। বাবু লোকটা খুব খারাপ, ওকে নিয়ে আমার খুব খারাপ খারাপ মেমোরিজ আছে, যেগুলো মাঝে মাঝে নাইটমেয়ার হয়ে ফিরে আসে। কি হয়েছিল উর্মি? সমর কাকা আমাদের বাড়ির ড্রাইভার ছিল, রোজ আসতো বাড়িতে গাড়ি চালাতে। একদিন দাদু না সমর কাকাকে চাকরি থেকে বের করে দেয়, তারপর থেকে ও আর কাজে আসতো না। কিন্তু কি উর্মি? বলো কিন্তু কি? তারপর একদিন ওই সমর কাকা আমাকে কিডন্যাপ করেছিল। কি কিডন্যাপ? টুকাই বাবু, কি বলছো কি উর্মি? তোমাকে ওই লোকটা কিডন্যাপ করেছিল? জানো টুকাই বাবু, সেদিন যদি মামনি আমাকে ওই লোকটার হাত থেকে না বাঁচাতো, তাহলে আমি আজকে তোমার সামনে এভাবে দাঁড়িয়ে থাকতে পারতাম না। ওই স্মৃতিটা না আমাকে আজও খুব হন্ট করে। আচ্ছা তারপর কি হয়েছিল? লোকটা ধরা পড়েছিল? সমর কাকাকে দাদু পুলিশে দিয়েছিল, আর তারপর থেকে এটাও বলে দিয়েছিল ওকে যেন আমাদের বাড়ির আশেপাশে না দেখা যায়। আচ্ছা তুমি যে বললে তোমার কিডন্যাপিং এর আগেই দাদুকে চাকরি থেকে বের করে দিয়েছিল, কিন্তু কেন? আমি জানি না টুকাই বাবু, তখন তো আমি খুব ছোট ছিলাম, কিন্তু আমি এটা জানি ওই ঘটনার পর থেকে ওই লোকটার নাম শুনলে আমার খুব আতঙ্ক হয়। দেখো ওই ঘটনার পরেও তো আমি দুবার কিডন্যাপ হয়েছি, তখনও আমার মনে পড়েছে, ভয়ও লেগেছে, কিন্তু না নানা কিছুতে আমার তোমাকে জানানো হয়নি। আসলে ছোটবেলার এই ঘটনাটা আমার মাথাতে এমনভাবে ঢুকে আছে না, তারপর আবার সমর কাকার নাম এই বাড়িতে শোনার পর আমার আবার এরকম ভয় লাগছে। টুকাই বাবু, ওই কথাটা মনে পড়লেই না আমার হাত পা কিরকম ঠান্ডা হয়ে যায়, মাথা ভার হয়ে যায়, কিরকম কিরকম একটা লাগে। এতদিন তো ভুলেছিলাম, আজকে আবার মনে পড়ে গেল। কিচ্ছু হবে না উর্মি, কিচ্ছু হবে না তোমার। এই তো আমি আছি, দেখো আমি বেঁচে থাকতে কোনো বিপদ তোমায় স্পর্শ করতে পারবে না। কিন্তু তুমি সমর কাকার নাম কেন নিলে? তুমি সমর কাকার নাম কোথা থেকে শুনলে? কই সেটা তো বললে না। এবার আমি কি বলবো উর্মিকে? অলোক চুপ করে আছো কেন? উর্মিকে এত অস্থির দেখাচ্ছিল, কি হয়েছে ওর? আরে বাবা কিচ্ছু হয়নি, ও চঞ্চল, ও এরকম করবে না, ও চঞ্চল বলে এরকম করছিল আমার মনে হচ্ছে না। সার্থকীও কিভাবে নিয়ে চলে গেল? কেন? ওর নিশ্চয়ই কিছু একটা হয়েছে, প্লিজ বলো অলোক। সত্যিটা তো কোনোভাবেই বলা যাবে না, অন্য কিছু একটা ভাবতে হবে। উর্মি কি সব বিড়বিড় করে বলছিল? ওর আবার শরীর খারাপ হয়নি তো? আচ্ছা আচ্ছা অলোক, তুমি তো উর্মির সাথে ছিলে, তুমি কিছু বলো না, তুমি কেন বলছো আরে না? বাবা কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি বলছি তো, কিচ্ছু হয়নি। ওই সাতুর সঙ্গে একটা হইচই করছিল আর কি। না, ও
ও হইচই করছিল না। আমাকে বলো উর্মির কি হয়েছিল। বাবা বড় বৌদি সত্যি বলছি কিচ্ছু হয়নি, ওই সাতকি লেট করে এসেছে সেই জন্য চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। ওকে তো চেনো তোমরা, সবসময় লাফালাফি সবাই লাস্ট। না 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 না, ও যেভাবে চিৎকার চেঁচামেচি করছিল তাতে মনে হচ্ছিল ওর কোনো বিপদ আপদ হয়েছে। বাবা না 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 না, এই যাই হোক উর্মিকে তুমি ছাড়ো তো, সাত্তকি আছো ও দেখে নেবে। ও বাবা তুমি কি যেন বলছিলে? বাবা তো বলবেই, কিন্তু তোমার এত ইন্টারেস্ট কিসের বলো তো? তুমি তো বাড়িতে থাকো না, আর তোমার জীবনে যে বাবার গুরুত্ব আছে সেটাও না। মেজ বৌদি, সম্পর্কের সমীকরণ সবসময় বদলায় জানো তো। এই উর্মি আজকে তোমাকে মামনি বলে ডেকে আদর করে, কাল কিন্তু নাও করতে পারে। তাই কার জীবনে কার কতটা গুরুত্ব সেটা অত সহজে বলা যায় না। এটা একটা খাঁটি কথা বলেছিস সব। আসলে কি বলো তো অলোক, এই প্রথমবার তুমি বাবার কথা শোনার জন্য এত উৎসাহ দেখাচ্ছ তো, তাই আমি একটু অবাক হচ্ছি। যাই হোক, আমি জানো তো মেজ বৌদি, এই বাড়িতে না অনেকেই দরকার থেকে একটু বেশি কথা বলে ফেলে, তাই শোনার জন্য তো অন্তত দুটো কান প্রয়োজন, তাই না? আমি না হয় সেই কাজটাই করলাম। ও বাবা এবার তুই বলো না। হ্যাঁ, আমি একটা ইম্পর্টেন্ট কথা বলবো বলে তোমাদের ডেকেছি, তোমরা শোনো, কিন্তু তার আগে বসো তোমরা আগে সবাই। আচ্ছা এসো। বাবা যে কিসের বিষয়ে ইম্পর্টেন্ট ডিসিশন জানাবে সেটাই তো বুঝতে পারছি না। টেনশনে মাথা একেবারে খারাপ হয়ে যাচ্ছে। বললে না তো হঠাৎ করে কেন সমর কাকার কথা উঠলো? দেখো শোনো, তুমি যখন ওই লোকটার ব্যাপারে এত ভয় পাচ্ছ, এত রিয়াক্ট করছো, তখন আমরা ওই লোকটার ব্যাপারে আর কোনো কথা বলবো না। এটা আমার প্রশ্নের উত্তর নয় টুকাই বাবু। হঠাৎ করে কেন সমর কাকার কথা উঠবে আমি তো সেটাই জানতে চাইছি। এই রে, উর্মি যা জেদি, একবার প্রসঙ্গ তুলেছে মানে এবার পুরোটা না জেনে ছাড়বে না। কি যে করি এখন? চুপ করে আছো কেন? বলো না কেন হঠাৎ করে ওর কথা উঠলো? আচ্ছা ঠিক আছে, কেন উঠলো, কি জন্য উঠলো, কি কথা উঠলো, সেসব কিছুটাই তো ইম্পর্টেন্ট নয়। তুমি প্লিজ ভুলে যাও এগুলো। ভুলে যাওয়া তো সহজ নয়। কি করে বলবো টুকাই বাবু? ওই লোকটাকে যে আমার পক্ষে ভোলা কখনোই সম্ভব নয়। আর তোমরা আবার ওর কথা বলে আমার ছোটবেলার ট্রমাটাকে নতুন করে জাগিয়ে তুলেছো। দেখো, যতক্ষণ না আমাকে তোমরা বলবে কেন কি লুকোচ্ছ তোমরা আমার কাছ থেকে, আমি কোনো মতেই শান্ত হতে পারবো না টুকাই বাবু। না টুকাই বাবু, শান্ত শিব করছো টুকাই বাবু? এটা শিব করার সময় নয়। তুমি আমাকে এইভাবে শান্ত করতে পারবে না। সে কি, কেন শান্ত করতে পারবো না? দেখো, আমার তো কাজই তোমাকে ভুলিয়ে ভালিয়ে শান্ত করে রাখা, তাই না? আর জানো তো, আমার এই শিশু বউটার না মাঝে মাঝে মাথাটা কিরিং হয়ে যায়। কি রিং করছো? কিরিং মানে হচ্ছে, দাঁড়াও আমি বলছি। দেখো, কিরিং মানে হচ্ছে মাঝে মাঝে তোমার মাথার স্ক্রুটা ঢিলে হয়ে যায়। ভালো লাগছে না টুকাই বাবু। আমি জানি উর্মি, সেই জন্যই তোমার মাথায় হাত তুলে দিচ্ছি। আমার সত্যি ভালো লাগছে না টুকাই বাবু। জানি উর্মি, আমি জানি। যার সঙ্গে ছোটবেলায় এরকম একটা ঘটনা ঘটে তার পক্ষে ট্রমা বলা সত্যি খুব কঠিন। কিন্তু তাও তোমার মনের কষ্টটা যাতে দূর হয় সেই চেষ্টা তো আমাকে করতে হবে। তুমি যদি এরকম মুড অফ করে বসে থাকো তাহলে কি আমার ভালো লাগবে বলো তো?